অনেক দিন আগের কথা। তখন পৃথিবীর মানচিত্রে শক্তিশালী সাম্রাজ্যগুলোর উত্থানপতন চলছিল। পূর্বের মরুভূমি আর পশ্চিমের পাহাড় পেরিয়ে এক সাহসী তুর্কি সেনানায়কের নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল, সুলতান সোলেমান শাহ। তার সাহস, ন্যাজবিচার আর যুদ্ধকৌশলের গল্প আজও লোকমুখে শোনা যায়। প্রাচীন শহর দারিয়ান এর কাহিনী। এশিয়ার পশ্চিম প্রান্তে ছিল এক প্রাচীন দুর্গনগরী, দারিয়ান। শহরটি ছিল উঁচু পাথরের দেয়ালে ঘেরা। চারদিকে খাল, বিশাল লোহার দরজা, আর পাহাড়ের উপর নজরদারি টাওয়ার। এই শহর দখল করতে বহু রাজা চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হয়নি। দারিয়ানের শাসক ছিল অত্যাচারী রাজা কারমান। সে গরিব মানুষের উপর ভারী কর চাপাত, কৃষকদের জমি কেড়ে নিত, আর প্রতিবাদ করলেই কারাগারে বন্দী করত। শহরের মানুষ ভয়ে দিন কাটাত। একদিন দূর তুর্কি ভূমিতে খবর পৌঁছাল যে দারিয়ানের মানুষ সাহায্য চাইছে। তখন সুলতান সোলেমান শাহ তার দরবারে সেনাপতিদের ডেকে বললেন, একজন শাসকের শক্তি তার তলোয়ারে নয়, তার ন্যাজবিচারে। তারপর শুরু হল দারিয়ান অভিযানের প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি। হাজার হাজার অশ্বারোহী সৈন্য, তীরন্দাজ ও যোদ্ধা নিয়ে সুলতান রওনা দিলেন। রাতের অন্ধকারে সেনারা আগুন জ্বালিয়ে মরুভূমিতে শিবির গড়ত। ঢোলের শব্দে আকাশ কাঁপত। সুলতানের সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি ছিল তুঘরিল বেগ। সে বলল, হুজুর, দারিয়ানের দেয়াল ভাঙা সহজ হবে না। সুলতান শান্তভাবে উত্তর দিলেন, দেয়াল যত শক্তই হোক, মানুষের অভিশাপ তার চেয়েও শক্তিশালী। অবরোধের শুরু। ভোরের সূর্য ওঠার সাথে সাথে দারিয়ান শহর ঘিরে ফেলে তুর্কি বাহিনী। দুর্গের উপর থেকে শত্রুরা জ্বলন্ত তীর ছুটতে লাগল। বিশাল পাথর নিক্ষেপ করা হচ্ছিল যুদ্ধযন্ত্র দিয়ে। 3 দিন 3 রাত যুদ্ধ চল। অনেক সৈন্য আহত হল, কিন্তু সুলতান হাল ছাড়লেন না। চতুর্থ রাতে তিনি একটি কৌশল নিলেন। গোপনে কিছু যোদ্ধাকে শহরের পেছনের পুরনো পানির সুডঙ্গ দিয়ে পাঠানো হল। সেই সুডঙ্গ বহু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু স্থানীয় এক বৃদ্ধ তার পথ জানত। রাত গভীর হলে যোদ্ধারা দুর্গের ভেতরে ঢুকে প্রধান দরজা খুলে দেয়। শেষ যুদ্ধ। দরজা খুলতেই বজ্রের মতো ধ্বনি তুলে তুর্কি বাহিনী শহরে প্রবেশ করল। আল্লাহু আকবর ধ্বনিতে চারদিক কেঁপে উঠল। রাজা কারমান তার সৈন্য নিয়ে শেষ প্রতিরোধ গড়ে তোলে। দুর্গের কেন্দ্রে তীব্র যুদ্ধ শুরু হয়। অবশেষে সুলতান সোলেমান শাহ নিজেই সামনে এগিয়ে এলেন। তিনি কারমানকে বললেন, অত্যাচারের রাজত্ব আজ শেষ হবে। ভয়ঙ্কর দ্বন্দ্বের পর কারমান পরাজিত হল। শহরের মুক্তি। যুদ্ধ শেষে শহরের মানুষ রাস্তায় বেরিয়ে এল। কেউ কাঁদছিল, কেউ আনন্দে সিজদায় পড়ে যাচ্ছিল। সুলতান ঘোষণা দিলেন, গরিবদের কর মওকুফ করা হবে। বন্দীদের মুক্তি দেওয়া হবে। কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। মসজিদ, বাজার ও বিদ্যালয় পুনর্নির্মাণ করা হবে। দারিয়ান শহর আবার শান্তির নগরীতে পরিণত হল। কাহিনীর শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, সত্য ও ন্যায় শেষ পর্যন্ত জয়ী হয়। একজন ভালো নেতা মানুষের সেবক হয়। শক্তির চেয়ে ন্যায়বিচার বেশি গুরুত্বপূর্ণ। ঐক্য ও সাহস বড় বাধাও জয় করতে পারে। আজও ইতিহাসের ধুলো হারিয়ে যাওয়া সেই প্রাচীন শহরের গল্প মানুষের মনে বেঁচে আছে।